কিছুদিন আগে আমার বাংলাদেশের ঢাকা শহরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল একটি মেডিকেল ট্যুরিজম রিলেটেড কনক্লেভে। এবং সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে বহু মানুষ বাংলাদেশ থেকে কলকাতায় আসেন বা ভারতবর্ষে আসেন চিকিৎসা করানোর জন্যে। আমি গিয়ে নিজের দায়িত্ব সম্পর্কে অনেক বেশি জানতে পারলাম। নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। একজন পেশেন্টের তার নিজের অথবা তার কোনো আত্মীয়ের যদি বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে, তখন তিনি একদম একটা বিনা মেঘে বজ্রপাতের মতো সিচুয়েশনের মধ্যে পড়েন। বাংলাদেশের বহু মানুষ এই সিচুয়েশনের মধ্যে পড়ার পরে তারা একটা ডিসিশন নেন যে ভালো চিকিৎসা করানোর জন্য বা অত্যাধুনিক চিকিৎসার সুযোগ সুবিধে নেওয়ার জন্য তারা ভারতবর্ষে আসবেন। সেই সময় তাদেরকে সর্বপ্রথম যেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে মেডিকেল ভিসা। এই ভিসা পাওয়া একটা অত্যন্ত টিডিয়াস এবং কষ্টকর প্রচেষ্টা, এবং এটা পাওয়া অনেকটা কঠিন। এটা পাওয়ার জন্য অনেকটা সময়ও পেশেন্টের নষ্ট হয়ে যায়। 1 মাস 1.5 মাস সময় লেগে যায় একটা মেডিকেল ভিসা পাওয়ার জন্য। তো এই 1-1.5 মাস সময় একজন ক্যান্সার রোগীর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তারা যখন ভারতবর্ষে আসেন তখন এটা তাদের বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা এত কষ্ট করে, এত কাঠখড় পুড়িয়ে মেডিকেল ভিসা জোগাড় করে ভারতবর্ষে বা কলকাতায় আসছেন। তারা এমন ক্যান্সার সেন্টারে যাবেন যেখানে তারা আদর্শ অথবা অত্যাধুনিক চিকিৎসা পেতে পারেন, এবং তার জন্য এমন কোনো বড় হসপিটালে যাওয়াই উচিত যেখানে ক্যান্সার চিকিৎসার সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ যদি অপারেশন করতে হয় তাহলে যেমন একজন ক্যান্সার সার্জনের ব্যবস্থা রয়েছে, সেরকমই কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি যদি দিতে হয় তাহলে সেই রকম একজন মেডিকেল অনকোলজিস্টও সেই ইনস্টিটিউটে রয়েছে। এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যান্সারের চিকিৎসা কখনো কোনো একজন চিকিৎসক নিজের একা কাঁধে করতে পারেন না। তাকে সাহায্য নিতে হয় অন্যান্য এভিনিউয়ের ডাক্তারদের, যেমন সার্জন, যেমন রেডিয়েশন অনকোলজিস্ট, যেমন অনকোপ্যাথোলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ইত্যাদি। সেই হসপিটালে একটা টিউমার বোর্ড থাকা অত্যন্ত প্রয়োজন, যাতে আপনাদের যে চিকিৎসা সেটা ঠিকভাবে প্রপারলি সায়েন্টিফিক ওয়েতে করা যায়। অনেকে ভারতবর্ষে এসে দেশের অন্যান্য অংশে যান, বিশেষত দক্ষিণ ভারতের দিকেও বহু বাংলাদেশের পেশেন্টরা যান, কিন্তু সেখানে গিয়ে তারা একটা যেটা সমস্যায় পড়েন সেটি হলো ভাষাগত এবং খাদ্য। দক্ষিণ ভারতের যে খাবার বা ভাষা সেগুলি কিন্তু তাদের ক্ষেত্রে ঠিকঠাক তাদের সাথে স্যুট করে না। সবার লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা কলকাতায় বসে বা ভারতবর্ষে বসে প্র্যাকটিস করছি এবং আমাদের প্রতিবেশী দেশের যে নাগরিকরা আমাদের কাছে অনেক আশা নিয়ে আসছেন, তাদেরকে একটা সঠিক দিশা দেখানোর চেষ্টা করছি, তাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব। তারা কিন্তু অনেক রকমের লিগ্যাল যে সাপোর্ট সেটা নিজেদের দেশে ছেড়ে আসছেন। কাজেই তাদেরকে যখন আমরা চিকিৎসা করব তখন অত্যন্ত বেশি রকমের অ্যাটেনশন দিয়ে এবং সময় দিয়ে তাদেরকে আমাদেরকে দেখতে হবে। এই বাংলাদেশে গিয়ে সেখানকার অত্যন্ত ভালো ভালো লোকজনদের সাথে দেখে আমি নিজের এটুকু বুঝতে পেরেছি যে চিকিৎসক হিসাবে বা ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে আমাদের দায়িত্ব কিন্তু অনেক। আজ এই পর্যন্তই। নমস্কার।